রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার তিনজন কন্যা সন্তান, এই কন্যাকে অভিভাবক আশ্রয় দিয়েছে, কন্যার জন্য যথেষ্ট হয়ে গেছে, কন্যাকে মায়া স্নেহ মমতা দান করেছে, এই অভিভাবকের জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যাচ্ছে। তাহলে 1, 2, 3 কন্যা, এরা জান্নাতে যাওয়ার কারণ, এদেরকে সুন্দরভাবে লালন পালন করা, এরা চেহারা কালো করার কারণ যেন না হয়। আল্লাহ আমাদেরকে এই কুসংস্কার থেকে নিজেদেরকে এবং সমাজকে হেফাজত যেন করেন। আল্লাহ সকলকে এই ব্যাপারে সচেতনতা অবলম্বন করার তৌফিক দান করেন। দুনিয়াতে সন্তান আসে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, যে হোক তার কানে আজান দেওয়া। আমাদের সমাজের আবার আরেক কুসংস্কার, মেয়ে হইলে আজান দেয় না, ছেলে হইলে আজান দেয়। এটা ঠিক না। ছেলে হলেও আজান দেওয়া, মেয়ে হলেও আজান দেওয়া, এটা প্রথম অধিকার। আবু দাউদ 5105 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। যেদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দিলেন, সেদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, মুয়াজ্জিন সাহেব নামাজের যে আজান দেয়, আমি দেখলাম নবী হযরত হাসানের কানে অবিকল নামাজের আজানের মতো আজান দিতে দেখলাম। তাহলে প্রথম কাজ সন্তানের কানে আজান দেওয়া। 2 নম্বর তাহনিক করা। তাহনিক কাকে বলে? কোন আল্লাহওয়ালা বুজুর্গের মুখ থেকে খেজুর চাবানো লালা নবজাতকের মুখে দিবেন। এই লালা সর্বপ্রথম তার পেটে যেন যায়, সামান্য একটু খেজুরের অংশ মুখের ভিতরে তালুর মধ্যে লাগায় দিবেন। সহিহ বুখারী 3909 নম্বর হাদিস। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সন্তান সম্ভবা, আসন্ন প্রসবা নারী, মানে যার সন্তান হয়ে যাবে যে কোনো সময়। তিনি বলেন, খরজতু ওয়া আনা মুতিম্মুন, আমি মক্কা থেকে হিজরতের উদ্দেশ্যে রওনা করলাম, তখন আমি আসন্ন প্রসবা। আসন্ন প্রসবার সহজ বাংলা হলো যে কোনো সময় আমার সন্তান হয়ে যেতে পারে। রওনা করার পর আমি ভাবলাম পথিমধ্যে হয়তো কোথাও আমার প্রসব বেদনা উঠবে, আল্লাহ চাইলে সন্তান হয়ে যাবে, কিন্তু সন্তান হয়। ফানাজালতু বিকুবা, আমি মদিনার কুবা নামক এলাকায় গেলাম। কুবা ওই এলাকা যে এলাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 দিন অবস্থান করে সেখানে একটা মসজিদ নির্মাণ করেন। সেই মসজিদের নাম মসজিদে কুবা। ও হজ উমরায় যাওয়ার পর যে হোটেলে বা যে বাসায় থাকবেন, ওই বাসায় ওযু করে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করবেন, আল্লাহ আপনাকে একটা উমরা করার সওয়াব দান করবেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুবা এলাকায় অবতরণ করার পর ফাওয়ালাদতুহু, আমি আমার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে জন্ম দিলাম। আমার সন্তানকে জন্ম দেওয়ার পর আমি তাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। যাওয়ার পর ফাওয়াদাতুহু ফি হাজরি, আল্লাহ রাসূলের কোলে আমার ছেলেটাকে দিলাম। ফাদাআ বিতামরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর আনাইলেন। ফামাদাহা, নবীজি খেজুর চাবাইলেন। ফাতাফালা ফিহি, আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখে খেজুর চাবানো একটু লালা, একটু থুতু মুবারক নবী দিয়ে দিলেন। ওয়াহান্নাকাহু বিতামরা, একটু খেজুর তার মুখের ভিতর তালুতে লাগায় দিলেন। হাদিসে আসছে, ফাকানা আউওয়ালা শাইইন দাখালা বাতনা আব্দুল্লাহি রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলে আব্দুল্লাহর পেটে দুনিয়ার কোনো খাদ্য সর্বপ্রথম যায় নাই। সর্বপ্রথম খাদ্য হিসাবে আমার ছেলে আব্দুল্লাহর পেটে আল্লাহ রাসূলের থুতু মুবারক গিয়েছে। এটাকে তাহনিক বলে। এটাকে কি বলে? ফাকানা আউওয়ালা মাউলুদিন উলিদা ফিল ইসলাম। এখানে একটা তথ্য মনে রাখা, আব্দুল্লাহ ইবনে জুবায়ের হলেন হিজরতকারী সাহাবীদের প্রথম সন্তান। হিজরত করে সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পর তাদের প্রথম যেই সন্তানটা হয়েছে, এই সন্তানের নাম এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যিনি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যার ঘরের ছেলে অর্থাৎ নাতি সম্পর্কে আবু বকর সিদ্দিক তিনি হন নানা। তাহলে হলো 2 নম্বর তাহনিক করা। 3 নম্বর এই সন্তানের জন্য আমরা বরকতের দোয়া করা। যারা দেখতে যাবে, চাচা মামা খালু, তারা গিয়ে বরকতের দোয়া করবে। আবু দাউদের হাদিস 5106 নম্বর হাদিস।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবজাতক শিশুদেরকে আনা হতো, তিনি তাদের জন্য বরকতের দোয়া করতেন। আমরা নবজাতককে দেখলে তার জন্য আমরাও বরকতের দোয়া করব। আমরা দোয়াটা কিভাবে করতে পারি? আপনাদের কষ্ট না হলে আমার সাথে বলতে পারেন। বলেন, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই নবজাতককে তোমার জন্য গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য বরকত বানিয়ে দেন। এইভাবে আমরা দোয়াটা করতে পারি। আরবি মনে থাকলে ভালো, না হলে বাংলায় বলা, আল্লাহ এই শিশুকে তোমার জন্য, তার মায়ের জন্য, গোটা জগতের উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ যেন বরকত বানিয়ে দেয়। এইভাবে দোয়া করা। এই হলো 3 নাম্বার। 4 নাম্বার, শিশু সন্তান কান্না করলে তার কান্না থামিয়ে দেওয়া। মা ডেকডেকসি ধুইতে গিয়েছে, মা রান্নার কাজে আছে, মা নামাজে দাঁড়িয়েছে, শিশুটা কান্না করা শুরু করছে, আপনি গিয়ে বাবা তার কান্না থামিয়ে দেওয়া, এটা শিশুর অধিকার। সহিহ বুখারী 668 নম্বর হাদিস, আবার 868 নম্বর হাদিসও আছে। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী লাআকুমু ইলাস সালাহ ফাউরিদু আন উতাওবিলা ফিহা فأسمع بكاء الصبي فأتجوز في صلاتي كراهية أن أشق على أمه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নামাজে দাঁড়িয়ে লম্বা কেরাত পড়ার নিয়ত করি, ওই মুহূর্তে আমি শিশুর কান্নার আওয়াজ শুনলে আমি তাড়াতাড়ি নিয়ত পাল্টায়া সংক্ষিপ্ত কেরাতে নামাজ শেষ করি। কারণ আমার পিছনে যে নারী আছে, শিশুর মা আছে, শিশুর কান্নায় মায়ের কষ্ট হবে। আমার কেরাত লম্বা হলে শিশুর কান্নাও লম্বা হবে, মায়ের কষ্ট দীর্ঘায়িত হবে। আমি নবী শিশুর অধিকার আর তার মায়ের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, মায়ের কষ্ট লাঘব করার জন্য লম্বা কেরাতের পরিবর্তে সংক্ষিপ্ত কেরাত করে নামাজ শেষ করে শিশু এবং তার মায়ের অধিকার প্রতিষ্ঠিত করে দিচ্ছি। তাহলে শিশুর কান্না থামানো, এটা শিশুর অধিকার। ওরে বেশি সময় কাঁদতে দিয়ে না। আমরা যারা বাবা আছে, আজীব ধরনের বাবা বর্তমান, কানলে ওর মা আছে না, আমি কেন ধরবো, এরকম অনেক না, এটা ঠিক না। আপনি গিয়েও ধরা। এলো 4 নম্বর। শিশুর 5 নম্বর অধিকার আকিকা করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ইয়াহুদা তাউক্কু আনিল গুলাম ওয়া লা তাউক্কু আনিল জারিয়া ফাউক্কু আনিল গুলামি শাতাইন ওয়া আনিল জারিয়াতি শাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। ও আমার উম্মত, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি ছাগল আকিকা করবা। মাসালা হলো, ছেলের পক্ষ থেকে 2টি আকিকা করার যদি সামর্থ্য না থাকে, তাহলে 1টি পশু দিয়ে আকিকা করলেও সুন্নাহ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এ হলো 5 নাম্বার আকিকা করা। হাদিসের কিতাব নাসাই 4220 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته تذبح عنه يوم سابعه ويحلق رأسه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে, 7ম দিনে তার মাথার চুল মুন্ডন করা হবে। মাথার চুল মুন্ডন করার পর কি করণীয়? একটা টিস্যুর মধ্যে রেখে দিবেন, অথবা আপনি যেভাবে পারেন 7ম দিনের ওই চুলগুলা সংরক্ষণ করে স্বর্ণকারের দোকানে যাবেন। স্বর্ণকারকে গিয়ে বলবেন, 1 পাল্লায় 7ম দিনের ওই নবজাতকের চুল রাখতে, আরেক পাল্লায় রূপা রাখতে। চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন, অথবা ওই রূপা পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। বেশি হবে না, 1500-2000 টাকা রূপা হতে পারে, আমি বাড়িয়ে বলছি 1500-2000, আরো কম হবে। এই কাজটা করা, মুহাদ্দিসিনে কেরাম এই কাজের ব্যাখ্যায় লিখেছেন, এটার দ্বারা আল্লাহ তাআলা শিশুকে অনেক রোগ বিমারি থেকে হেফাজত করে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইহলিকি রাসা ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি ফিদ্দা। ফাতেমা, তুমি হাসানের মাথার চুলগুলা মুন্ডন করো আর তার চুল পরিমাণ রূপা সদকা করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাওয়াজানতুহু ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দ দিরহাম। আমি হাসানের মাথার চুল ওজন করলাম, তার চুলের পরিমাণ হলো 1 দিরহাম রূপা অথবা 1 দিরহামের কাছাকাছি রূপা। আমি এই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। তাহলে 5 নাম্বার আকিকা করা। আকিকার গোশত সবাই খেতে পারবে, শিশুর মা বাবা, শিশুর দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, 14 গোষ্ঠী খেতে পারবে। এমনকি গরিব মিসকিন অসহায় যারা তাদেরকেও দিতে পারেন, সবাই খেতে পারবে। যদি সন্দেহ থাকে ওই শিশুর গোস্তটাও ফ্রিজে রেখে দিয়ে, বড় হইলে ওরেও খাওয়াই দিবেন, নে তোর আকিকার গোস্ত তুই খা। যদি কারো সন্দেহ থাকে আকিকার গোস্ত এটা হালাল। হালালকে হারাম মনে করা কুফর, হারামকে হালাল মনে করা কুফর। হালালকে হালালি মনে করা এটা শরীয়ত, হারামকে হারাম মনে করা এটা শরীয়ত। হালালকে হারাম মনে করার সুযোগ নাই, হারামকে হালাল মনে করার সুযোগ নাই। সাবধান, আল্লাহ আমাদেরকে আকীদা সাফ স্বচ্ছ রাখার তৌফিক দান করেন। এ হলো 5 নাম্বার আকিকা করা। 6 নাম্বার সুন্দর একটা নাম রাখা, গুরুত্ব সহকারে এই অংশটি আমরা শুনি। আবু দাউদের হাদিস 4949 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সর্বাধিক পছন্দের নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান সবচেয়ে পছন্দের নাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, قالوا يا رسول الله قد علمنا حق الوالد فما حق الولد يا رسول الله। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমরা মা বাবার অধিকার জানি, সন্তানের কি অধিকার আমাদের কিছু বলেন। فقال رسول الله صلى الله عليه وسلم أن يحسن اسما ويحسن أدبا। মা বাবার জন্য করণীয় হলো সন্তানের সুন্দর নাম রাখা এবং সন্তানকে সুন্দর শিষ্টাচারের মাধ্যমে বড় করা, তাকে ভদ্রতা শিক্ষা দেওয়া। নাম সুন্দর হওয়া কতটা জরুরি একটি হাদিস শুনলে আপনাদের এই বিষয়ের গুরুত্ব বুঝে আসবে। সহিহ বুখারী 6193 নম্বর হাদিস। মদিনার অনেক বড় আলেম, বড় তাবি, শ্রেষ্ঠ ফিকহি মুফতিদের একজন সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, যিনি সাহাবায়ে কেরামকে দেখেছেন, তিনি বর্ণনা করেন। বুখারীর 6193 নম্বর হাদিস। তার দাদার নাম হাজনুন। যদি একটু বলেন কি নাম? হাজনুন অর্থ দুঃখ। হাজনুন অর্থ কি? দুঃখ। তাহলে তার দাদার নাম হাজনুন, হাজনুন অর্থ দুঃখ। তিনি বলেন, আমার দাদা নবীজির কাছে আসছে। নবীজি আমার দাদাকে বললেন, মাসমুকা, তোমার নাম কি? তিনি বললেন, হাজনুন, আমার নাম দুঃখ। নবীজি বললেন, বাল আনতা সাহলুন, কি বলো, তোমার নাম সাহলুন, হাজনুন না। হাজনুন মানে দুঃখ, বালা, মুসিবত, তোমার নাম সাহলুন। সাহলুন মানে সহজ, সবকিছু ওকে, নিরাপদ, সব ঠিকঠাক, এটা মানে হলো সাহলুন, তুমি সাহলুন। দিলেন, মা আনা বিগাইরিন ইসমান সাম্মানিহি আবি। ওগো আল্লাহর রাসূল, আমার আব্বা আমার নাম রাখছে যেই নাম, এই নাম আমি পাল্টাতে পারবো না। আমার আব্বা নাম রাখছে হাজনুন, আমি এই নাম পাল্টাতে পারবো না। তাহলে বাবা কি নাম রাখছে? হাজনুন, এই জন্য বাবার দেয়া নাম পাল্টাইতে পারবেন। সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, আমার দাদা নবীজি বলার পরেও এই নাম না পাল্টানোর কারণে ফামা জালাতিল হুজুনাতু ফিনা বাদু, আমাদের বংশে পরবর্তীতে দুঃখ দুর্দশা লেগেই থাকতো। দাদার নাম ছিল দুঃখ, নবী বলছিলেন নামটা পাল্টাইতে, দাদা পাল্টায় নাই। দাদার এই নামের প্রভাব আমাদের পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে পড়েছে, দুঃখ দুর্দশা লেগেই থাকতো। এখান থেকে বোঝা যায় নামের প্রভাব বংশের উপর পড়ে। তাই নাম রাখার ক্ষেত্রে সর্বাধিক সতর্কতা অবলম্বন করা, আলেমদের পরামর্শ নিয়ে নাম রাখার চেষ্টা করা। কথা কি বুঝে আসছে? দেখছেন, গুরুত্বপূর্ণ হাদিস কিন্তু বুখারীর 6193 নম্বর হাদিস। এই হাদিস থেকে বুঝলাম যে দাদা নামটা পাল্টাই নাই, নবী বলছে পাল্টাও, পাল্টায় নাই। আমাদের বংশে সবসময় দুঃখ লেগে থাকে। এই গেল 6 নাম্বার। 7 নাম্বার, শিশু সন্তানকে উপনামে ডাকা। উপনামের চর্চা এখন আর হয় না, আগে হয়তো মুসলমান সমাজ উপনামের চর্চা। উপনাম কি? আবু তাহের, আবুল কাসেম, আবু উমায়ের, এগুলাকে বলে উপনাম। আবু দাউদের হাদিস 4969 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাসায় প্রায় সময় আসতেন।
আমার এক ভাই ছিল, এই ভাইয়ের নাম হলো আবু উমাইর। আমার ভাইয়ের একটা ছোট্ট পাখি ছিল, এই পাখিটা আরবি হলো, আমার ভাইয়ের একটা পাখি ছিল কানা লাহু নুগরুন। নুগরুন মানে হলো একটা পাখি ছিল। কানা ইয়ালআবু বিহি, আমার ভাই এই পাখির সাথে খেলাধুলা করত। একদিন নবীজি আমাদের বাসায় আসছে, আসার পর রাআহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজিনা, আমার ভাইকে দেখলেন, আমার ভাইয়ের মনটা খারাপ। فقال رسول الله صلى الله عليه وسلم ما شأنه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ওর কি হয়েছে, ওর মন খারাপ কেন? পরিবারের লোকেরা জবাব দিল, মাতা নুগরুহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর তার পাখিটা মারা গেছে। নবীজি বললেন, আচ্ছা পাখি মারা যাওয়ার কারণে মন খারাপ। এবার নবীজি তাকে খুশি করার জন্য বললেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। মিল আছে দেখেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, ছন্দের মতো মিলায়া দুটি বাক্য বললেন। এই বাক্যের অনুবাদ হলো, ও আবু উমাইর কি হলো ছোট্ট পাখিটি কি করলো, কোথায় গেল? এই কথা ছন্দর আকারে বলার পর ওই শিশুটার মন খুশি হয়ে গেছে। এইভাবে নবী দুটি বাক্য বলার কারণে তার মনটা দুঃখ দুর্দশা অবস্থা থেকে একটু আনন্দ আর প্রফুল্লে ভরপুর হয়ে উঠল। এইভাবে উপনামে শিশুদেরকে ডাকা, এটাও একটা সুন্নাহ, যদি আমাদের মাঝে এখন চর্চা হয় না। বাকি মাদ্রাসা কিতাব যেদিন পড়াই সব হুজুররা, ওই দিন এটা চর্চা হয়। কিতাবের লেখকের নাম এটা, তার কুনিয়ত এটা, তার লকব এটা। কুনিয়ত মানি উপনাম, লকব মানি উপাধি। এখনো চর্চা হয় আমার। এই হলো 7 নাম্বার। 8 নাম্বার গুরুত্বপূর্ণ শিশুর অধিকার। শিশু বারবার মাটিতে পড়ে গেলে তাকে উঠানো, যেন হাঁটুতে কষ্ট না পায়। হাঁটা শিখাইতে গিয়ে বারবার যেন হাঁটুতে কষ্ট না পায়। আবু দাউদের হাদিস 1109 নম্বর হাদিস। জুমার নামাজের খুতবা দিতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর শ্রেষ্ঠ খতিব খুতবা দিতেছে। খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فأقبل الحسن والحسين رضي الله تعالى عنهما। নবীজি জুমার মিম্বরে খুতবা দিতেছে। জুমার নামাজের খুতবা চলাকালীন অবস্থায় হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তখনও ছোট, তারা দুইজন মসজিদে আসছে। হাসান হুসাইন বারবার মাটিতে পড়ে যায়, আবার ওঠে, আবার পরে আবার ওঠে। তখন মসজিদ ছিল মাটির মসজিদ। বারবার পরে আবার ওঠে, বারবার পরে আবার ওঠে। নবীজি খুতবা থামায়া দিলেন, নাজালা মিম্বর থেকে নামলেন, আখাযাহুমা নাতি দুইজনকে জড়ায়া ধরলেন, কোলে নিলেন। সাইদা বিহিমাল মিম্বার, তাদেরকে নিয়ে মিম্বরে উঠে বাকি খুতবা আল্লাহ রাসূল শেষ করলেন। ওই যে বারবার পড়ে যাচ্ছে, হাদিসের শেষে নবী বলেন, লাম আসবির, আমি সহ্য করতে পারি নাই। নাতিরা বারবার পড়ে যাচ্ছিল, ওরা পড়ে যাওয়াটা আমার কাছে কষ্ট লাগতেছিল, তাই আমি তাড়াতাড়ি ওদেরকে ধরলাম। খুতবা থামিয়ে আল্লাহ রাসূল শিশুর অধিকার প্রতিষ্ঠিত করছে। তাহলে হাঁটুতে যেন বেশি ব্যথা না পায়, হলো 8 নাম্বার। 9 নাম্বার, পোশাকের কালার ইত্যাদির ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা শিশু। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালাইহি সাওবানি মুআসফারান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখলেন, তার শরীরে 2টা কুসুম রঙের জামা ছিল। প্রিয় ভাইরা, কোন রঙের জামা? কুসুম রং। বলেন আমার কি রং? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিহি সিয়াবুল কুফফার ফালা তালবাসহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এগুলা কাফেরদের পোশাক, এগুলা তুমি আর পরবা না। এই কুসুম রঙের পোশাক আর পরবা না, এগুলা কাফেরদের পোশাক। এগুলো 9 নাম্বার। পোশাক কালার ইত্যাদির ক্ষেত্রে, বিশেষ করে ছেলে শিশুদের পোশাকের কালারের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। মেয়েদের কালারে ছাড় আছে, কিন্তু ছেলেদের কালারে আপনাকে সচেতন হতে হবে। 10 নাম্বার, সতর ঢেকে রাখে এমন পোশাকে শিশুকে অভ্যস্ত করা। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসাই ওয়ারি সাওআতিকুম ওয়ারিশা। হে আদম সন্তান, আমি তোমাদেরকে পোশাক দিলাম, যে পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখে এবং এটা সৌন্দর্যতার কারণ। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। শৈশব থেকে শিশুর সতর ঢাকা এমন পোশাক আমরা তাকে পরাবো। দেখবেন 1.5-2 বছরের বাচ্চাকে যদি হাঁটু ঢাকা এরকম প্যান্ট পরা শিখান, ও যখন লম্বা হয়, ওর প্যান্ট ছোট হয়, তখন দেখবেন ও খালি প্যান্ট টানে, ওর হাঁটু ঢাকার চেষ্টা করে। ওর মস্তিষ্কে বসে গেছে, আল্লাহ বসিয়ে দিয়েছেন যে আমার না হাঁটুটা ঢাকা থাকে, এখন ঢাকা না কেন? শুকরিয়া আদায় করবেন যে আমার রব আমার শিশু সন্তানের বুঝ দিয়ে দিছে হাঁটু ঢাকা রাখতে হবে।
এ হলো 10 নম্বর। 11 নম্বর, সাদা পোশাকে অভ্যস্ত করা। সাদা পোশাক সর্বোত্তম পোশাক। আবু দাউদের 4061 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم البسوا من ثيابكم البياض فإنها خير ثيابكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের পোশাকের মধ্য থেকে সাদা পোশাক পরিধান করবা, কেননা এটা সর্বোত্তম পোশাক। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, তোমাদের মধ্যে যারা মৃত তাদেরকেও সাদা পোশাক পরাবা। কি শিখলাম? জীবিতরাও সাদা পোশাক পরবা, মৃতদেরকেও সাদা পোশাক পরিধান করাইবা। এই জন্য জীবিত অবস্থায় সাদা পোশাক পরলে আপনার যেন মাঝে মাঝে মনে হয় আমি জীবিত সাদা পোশাক পরে আসি, মারা যাওয়ার পর আমার আত্মীয় স্বজনরা আমাকে সাদা পোশাকেই কবরে রেখে আসি। এই হলো 11 নাম্বার। 12 নাম্বার, ওলামা হজরতরা বলা দরকার নাই, ওলামা হজরত আমাদের শ্রদ্ধাভাজন, তারা আমাদেরকে শিখাবে। আপনারা যারা আছেন ছাত্র, আমার মতো ছাত্র ভাই, আপনারা একটু বলেন এমন পোশাক পরিধান না করানো যেই পোশাক অহংকার প্রদর্শন করে, এটা 12 নাম্বার। তাহলে অহংকার প্রকাশ পায় এমন পোশাক থেকে শৈশব থেকে শিশুকে দূরে রাখে। قال رسول الله صلى الله عليه وسلم كلوا واشربوا وتصدقوا والبسوا ما لم يخالطه إسراف أو مخيلة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা খাও, তোমরা পান করো, তোমরা দান করো, তোমরা পোশাক পরিধান করো, যতক্ষণ অপচয় না হয়, অহংকার প্রদর্শন না হয়। খাও তবে অপচয় যেন না হয়, অহংকার প্রদর্শন যেন না হয়। পান করো, অপচয় যেন না হয়, অহংকার প্রদর্শন যেন না হয়। দান করো, দান যেন তোমাকে অহংকারী না বানায়। পোশাক পরিধান করো, পোশাক পরিধান যেন অপচয়ের কারণ না হয়, আর অহংকার প্রদর্শনের কারণ যেন না হয়। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। 13 নাম্বার, ছেলে শিশুকে রেশম থেকে দূরে রাখা। আমি আবার বলছি, ছেলে শিশুকে রেশমের কাপড় থেকে দূরে রাখা। ছেলে শিশু, قال رسول الله صلى الله عليه وسلم وحل الذهب والحرير لأناس أمتي وحرم على ذكورها। আমার উম্মতের মেয়েদের জন্য রেশম বৈধ, স্বর্ণ বৈধ। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। তাহলে মেয়েদের জন্য স্বর্ণ হালাল, রেশম হালাল, ছেলেদের জন্য স্বর্ণ হারাম, রেশম হারাম। প্রশ্ন হলো, হুজুর শিশু তো, ওরেও স্বর্ণ পরানো যাবে না? না, ওরে অভ্যস্ত করবেন না, কারণ ওর মাঝে যেন স্বর্ণ আর রেশমের প্রভাব না আসে। তাই শৈশব থেকে রেশম স্বর্ণ থেকে ছেলে শিশুকে দূরে রাখা। কত হলো? 13। 14 নাম্বার, আল্লাহু আকবার পড়েন। আমাদের নবীজি জুতা পরাও শিখাই, জুতা পরা 14 নম্বর অধিকার, শিশুকে জুতা পরা শিখাবেন। এই জন্য আল্লাহু আকবার বললাম যে আমার নবী কত মায়ার নবী, জুতা কিভাবে পরবো এটাও শিখাই দিয়েছে উম্মত। قال رسول الله صلى الله عليه وسلم لا تمشي في نعل واحد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক পায়ে জুতা পরিধান করে চলবা না, এক পায়ে জুতা পরে চলবা না। বুখারীতে আসছে লিউনইলহিমা জামিআ আও লিউহফিহিমা জামিআ। হয়তো দুই পায়ে জুতা রেখে চলবা, না হয় দুই পা খালি রেখে চলবা। হয়তো দুই পায়ে জুতা রেখে চলবা, না হয় দুই পা খালি রেখে চলবা। কত গেল? 14 নাম্বার। 15 নাম্বার, সবকিছু ডান দিক থেকে করার শিক্ষা দেওয়া। বুখারী 168 নম্বর হাদিসে আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুনু ফিত তানাউলি ওয়াত তারাজ্জুলি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু ডান দিক থেকে পছন্দ করতেন। ফিত তানাউলি, জুতা পরা, ওয়াত তারাজ্জুলি, মাথার চুল আঁচড়ানো, ওয়া তুহুরিহি, ওযু করা, পবিত্রতা অর্জন করা, ওয়া ফি শানিহি কুল্লিহি, এমনকি সব কিছু তিনি ডান দিক থেকে করা পছন্দ করতেন। আমরা শিশুকে এটা শিক্ষা দিব ডান দিক থেকে। ও বাম হাতে কিছু নিতে চাইলো, এইভাবে আপনি দিবেন, ও বাম হাত দিবে, আপনি বলবেন ও পরে ডান হাত দিবে, পরে এটা দেখবেন 2 দিন পর পর খালি এমন করবে, এভাবে আবার এমন করবে, এরকম এইভাবে বারবার করবেন, ওর মাথায় বুঝে এসে যাবে, হা হা এইটা দিতে হবে, এইটা না দিলে আমার মা আমাকে দেয় না, বাম হাত দিলে আম্মু দেয় না, বাম হাতে বাবা দেয় না, ডান হাত দিলে বাবা দেয়, মাও দেয়। এইভাবে সবকিছু ডান দিক থেকে শিক্ষা দেওয়ার চেষ্টা করা। কত হলো? 15। 16 নাম্বার, শিশুকে তাওহীদ শিক্ষা দেওয়া। এটা একটা শ্রেষ্ঠ শিক্ষা। তিরমিজির 2516 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তাওহীদ শিক্ষা দিয়েছেন। ইয়া গুলাম, হে বালক, আমি তোমাকে কিছু শিখাইয়া দিই। ওয়াল্লিমকা কালিমাত, আমি তোমাকে কিছু বাক্য কথা শিখাইয়া দিই, এগুলো তুমি মনে রাখবা। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি সদা সর্বদা আল্লাহর বিধানগুলা রক্ষা করবা, আল্লাহ তোমাকে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবা, আল্লাহ তোমাকে বিপদে আপদে স্মরণে রাখবে। আল্লাহকে তুমি বিপদে আপদে সামনে পাইবা, তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবা, বিপদে আপদে আল্লাহকে তুমি সামনে পাইবা। এইভাবে তাওহীদ শিক্ষা দেওয়া। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, বালক তুমি যখন চাইবা আল্লাহর কাছে চাও। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি যখন সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। এইভাবে শিশুকে তাওহীদ শিক্ষা দেওয়া। আমরা এইভাবে শিক্ষা দিব। বলেন আল্লাহ এক, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি সন্তান জন্ম দেন না, তিনি জন্ম নেন না, তার সমকক্ষ কেউ নাই, তিনি সৃষ্টির মুখাপেক্ষী নন, তিনি সময়ের মুখাপেক্ষী নন, তিনি স্থানের মুখাপেক্ষী নন, বরং সময়, স্থান, কাল, সৃষ্টি, আরশ, কুরসি সব আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না। মনে থাকবে নি? এইভাবে তাওহীদ শিক্ষা দেওয়া। কত গেল? 16। 17 নাম্বার ইমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া ভাই? ইমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ভাই একটু পরে ফ্যানগুলো ইয়া করেন, গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে। আল্লাহর রাস্তায় আমার দরকার নেই, বাতাস আমার দরকার নেই, একটু আলোচনাটা করতে দেন, মানুষ কিছু শিখতেছে, দরকার নেই ফ্যান দরকার নেই, আল্লাহর রাস্তায় কিছু লাগবে না, এই কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। আল্লাহর রাস্তায় ফ্যান নিয়ে হাঁটাহাঁটি করে রাখ, মানুষগুলা মন দিয়ে শুনতেছে কথাগুলো, এটা লাগবে না ইনশাল্লাহ, কিছু কষ্ট নিয়ে না, নিয়ে নেন। 17 নাম্বার শিশুকে ইমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। 16 নাম্বার তাওহীদ শিক্ষা দেওয়া, 17 নাম্বার ইমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ইমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ একটা তরবিয়ত, সেটা হলো ইমানের দাবি। লা ইলাহা ইল্লাল্লাহর শ্রেষ্ঠ দাবি হলো নামাজ। কি দাবি ভাই? নামাজ। এই জন্য আমরা সবাই আজকে বলি, বলেন হাজারো ব্যস্ততার মাঝে সর্বাধিক গুরুত্ব দিব নামাজ। এখানে অনেক ছাত্র ভাইয়েরা আছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা আছেন, পর্দার আড়ালে বিভিন্ন বাসা বাড়িতে আমার মা বোনেরা আছেন। আপনারা আপনাদের পড়ার টেবিলের সামনে এই লেখাটা লিখে রাখবেন, হাজারো ব্যস্ততার মাঝে সর্বাধিক গুরুত্ব দিতে হবে একটি কাজ, সেটি হলো নামাজ। এখানে দায়িত্বশীল ভাইয়েরা আছেন, কমিশনার আছেন, আবার এমপি পদপ্রার্থী যিনি উনিও ছিলেন, অনেকে ছিলেন, অনেকে আছেন। আপনাদের প্রতি আবদার থাকবে, আপনারা আপনাদের দায়িত্বে যদি আল্লাহ বসায়, দায়িত্বের এই চেয়ারটার সামনে এই কথাটা লিখে রাখবেন, হাজারো ব্যস্ততার মাঝে সর্বাধিক গুরুত্ব দিতে হবে, সেটা হলো নামাজ। সবাই, আমরা সবাই যে যেই চেয়ারে থাকবো ওখানে আমাদের প্রধান একটা লেখা থাকবে যে আমার হাজারো ব্যস্ততা থাক, আমার রবের বিধান এটা সময় অনুযায়ী পালন করতে হবে। সেটা কি? তাহলে ইমানি তরবিয়তের শ্রেষ্ঠ একটা দাবি, সেটা হলো নামাজ শিক্ষা দেওয়া শিশুকে। 7 বছর বয়সে শিশুকে নামাজের আদেশ করা, 10 বছর বয়সে প্রয়োজনে তাকে মৃদু আঘাত করা। এখন আপনার সন্তান 7 বছর বয়স হলেই যে আপনার কথা শুনবে এমন না। এই জন্য কি করতে হবে? শৈশব থেকে ওর সামনে মাঝে মাঝে নামাজ পড়তে হবে। ওর মা যখন ও দোলনায় থাকবে, মা ওর পাশে নামাজ পড়বে। ঘুমের মধ্যে থাকলে হঠাৎ যখন চোখ খুলবে দেখবে মা নামাজ পড়ে। আপনি মাঝে মাঝে সুন্নত বাসায় পড়বেন, দেখবেন আপনার 2 বছর 2.5 বছরের শিশু মাঝে মাঝে জায়নামাজে আপনার পাশে দাঁড়ায় যাবে, পরনে কাপড় না থাকলেও মাথায় টুপি একটা দিয়ে দাঁড়ায় যাবে। ছোট মানুষ, এটা যারা বাবা হয়েছেন আপনারা পরীক্ষিত বিষয়টা। ও আপনার দিকে তাকাবে, আপনি কি করেন দেখে আপনার ঠোঁট নড়ে, ও এমন করে ঠোঁট নাড়তেছে। রুকুতে যাওয়ার পরে এইভাবে তাকায়, আপনি কি করেন দেখে আপনি কি জানি পড়তেছে, তো ঠোঁট নাড়ায়। সালাম ফিরানোর পরও আপনার দিকে তাকায়, দেখে আপনি কি জানি পড়েন। হঠাৎ আপনার আঙ্গুলের দিকে লক্ষ্য করে দেখে আপনি এইভাবে কি যেন গনতেছেন, ও আঙ্গুল এমন করে। মাশাআল্লাহ, বলেন সুবহানাল্লাহ। শিশুদেরকে এইভাবে অভ্যস্ত করা, তাহলে আস্তে আস্তে 7 বছর বয়সে আপনি নামাজের কথা বললে অটোমেটিক আপনার কথাগুলো শুনবে ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। তাদের বয়স যখন 10 বছর হয় তখন প্রয়োজনে তাদেরকে মৃদু আঘাত করো। এই হলো 17 নাম্বার। 18 নাম্বার
মসজিদে শিশুর উপস্থিতিকে গুরুত্ব দেওয়া। মোটামুটি শিশুর বয়স যখন হয়, তারা মসজিদে আসলে তাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে না দিয়ে ওদেরকে একসাথে কাতারে দাঁড় করানো, এটা আপনাদের জন্য ঠিক হবে না। অভিভাবক যারা শিশুদেরকে মসজিদে আনেন, ওদেরকে একসাথে দাঁড়াতে দিবেন না, কারণ 4-5 জন শিশু একসাথে নামাজে দাঁড়াইলে আপনাদের সবার খবর আছে কিন্তু। এই জন্য ওদেরকে কি করবেন, অভিভাবক একজন ওই কোনায় দাঁড়াবেন, আরেকজন খাম্বার পাশে দাঁড়াবেন, আরেকজন আরেক শিশুকে নিয়ে আরেক কোনায় দাঁড়াবেন। আপনারা অভিভাবকরা যখন রুকুতে যাবেন, ওদের নেটওয়ার্ক ঠিক থাকে, এইভাবে এইভাবে এমন করে নেটওয়ার্ক ঠিক রাখে, কিন্তু দুষ্টামি করতে পারে না, কারণ দূরে আছে তো। এইভাবে ওদের উপস্থিতি মসজিদে গুরুত্ব দেওয়া।